পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এই বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ব্যাপক ড্রোন হামলা। এবারে জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে হরমুজে বাড়ল অনিশ্চয়তা। আরও থাকছে যুদ্ধবন্ধের আলোচনায় এটি ইরানের শেষ সুযোগ বলছে ট্রাম্প। এদিকে ইরাক সফরে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সব শেষে জানিয়ে দিব হুতির হুমকির মুখে দিক বদলালো সৌদির 6টি জাহাজ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হুতির হুমকির মুখে দিক বদলালো সৌদির 6টি জাহাজ। ইয়েমেনের হুতি আন্দোলনের পক্ষ থেকে সৌদি জাহাজে হামলার হুমকির পর এডেন উপসাগর থেকে সৌদি পতাকাবাহী 6টি সুপার ট্যাঙ্কার নিজেদের গতিপথ পরিবর্তন করছে। সোমবার প্রকাশিত এই তথ্য দেখা যায় যে ট্যাঙ্কারগুলো বর্তমানে দক্ষিণ আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে। এলএসজি এবং মেরিন ট্রাফিকের এআইএস শিপ ট্র্যাকিং অনুযায়ী এশিয়া থেকে গন্তব্য শেষ করে খালি অবস্থায় ফেরা এই সুপার ট্যাঙ্কারগুলো বাবেল মান্দে প্রণালী দিয়ে দক্ষিণ লোহিত সাগর অতিক্রম করার পরিবর্তে একসঙ্গে দক্ষিণ আফ্রিকার দিকে রওনা দেয়। ট্র্যাকিং ডেটা বলছে এই জাহাজগুলোর একটি গন্তব্য জিব্রাল্টার নির্ধারণ করা হয়েছে। তবে জাহাজগুলোর সৌদি আরব ভিত্তিক অপারেটর বাহরি কিংবা অন্যান্য সৌদি কর্মকর্তারা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দুটি বাণিজ্যিক জাহাজ জানায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই ট্যাঙ্কারগুলো কেপ অফ গুড হোপ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ট্যাঙ্কারের সর্বোচ্চ 2 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল ও কাঁচা তেল বহনের ক্ষমতা রয়েছে। রয়টার্স বলছে এই জাহাজগুলো যদি পরবর্তীতে সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে অবস্থিত সৌদি বন্দরে ফিরে যেতে চায়, তবে তাদের সমুদ্র যাত্রায় কমপক্ষে আরও 25 দিন বেশি সময় যুক্ত হবে। গত 20 জুলাই ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে একটি সমুদ্রভিত্তিক অবরোধ ঘোষণা করে, যার মাধ্যমে তারা চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলছে। ইরাক সফরে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরাক সফরে গেছেন। জানা গেছে তিনি শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন উপলক্ষে এই সফরটি করেছেন। সোমবার আব্বাস আরাকচি ইরাকের পবিত্র শহর নাজাব পৌঁছান। সেখানে তিনি হজরত আলীর পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর আরাকচি কারবালার উদ্দেশ্যে রওনা হন। সেখানে লাখো শিয়া মুসল্লির সঙ্গে আরবাইনের ধর্মীয় আনুষ্ঠানিকতা অংশ নেওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আরাকচির এই সফর সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এটি কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষীয় সফর নয় এবং এই সময় ইরাকি কর্মকর্তাদের সাথে কোনো রাজনৈতিক বৈঠক করার সূচি নেই। নাজাফে পৌঁছানোর পর আরাকচি বলেন, আরবাইনের বিশাল সমাবেশ ইরান ও ইরাকের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং গভীর ধর্মীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি আরবাইন উপলক্ষে ইরাকি কর্তৃপক্ষের নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থার প্রশংসা করেন এবং জানান প্রতি বছরের তুলনায় এবার তীর্থযাত্রীদের জন্য আরও উন্নত আয়োজন করা হয়েছে। এদিকে ইরানের আরবাইন সদর দপ্তরের তথ্য অনুযায়ী ইতিমধ্যে 32 লাখের বেশি মানুষ বিভিন্ন সীমান্ত দিয়ে ইরান থেকে ইরাকে প্রবেশ করেছেন। কর্মকর্তারা আশা করছেন এবছর আরবাইন উপলক্ষে ইরান থেকে কয়েক মিলিয়ন তীর্থযাত্রী ইরাকে যাবেন। শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন, এটি প্রতি বছর আশুরার 40 দিন পর ইমাম হুসাইনের শাহাদাত স্মরণে ইরাকের কারবালায় অনুষ্ঠিত হয়, যেখানে কোটি কোটি মুসল্লি সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। যুদ্ধবন্ধের আলোচনায় এটি ইরানের শেষ সুযোগ বলছে ডোনাল্ড ট্রাম্প। 5 মাস ধরে চলা সংঘাত বন্ধে ইরানের সঙ্গে শুরু হওয়া সর্বশেষ দফার আলোচনাকেই শেষ সুযোগ হিসেবে আখ্যা দিয়ে করা হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ কয়েকটি দেশের অনুরোধেই এই আলোচনা চলছে। ট্রাম্প বলেন, ভালো কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তাদের শেষ সুযোগ। এর আগে সোমবার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ইরানি নেতাদের অবিশ্বাস্য রকমের প্রতারক বলে অভিহিত করেন। সেখানে তিনি দাবি করেন, ইরান স্বীকার করুক বা না করুক, শান্তি আলোচনা চলছে এবং তারা এ ব্যাপারে মিথ্যা বলছে।
ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদন অনুসারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মহসিন রেজাই দেশটির টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালীতে আমরা দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেব না। প্রণালীর কাছাকাছি আসা যে কোনো যুদ্ধজাহাজ বা সামরিক বাহিনীকে আঘাত করা হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের পদক্ষেপগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ জ্বালাতে পারে। তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা চলছে বা ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা রয়েছে এমন দাবি অস্বীকার করে আসছে। সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো জরুরি পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, তেহরান বর্তমানে শুধু হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান তার সীমান্ত রক্ষা অব্যাহত রাখবে, তবে সংঘাত আর বাড়তে চায় না বলে তিনি আরও জোর দিয়েছেন। এর আগে সোমবার ট্রাম্প ইরানের উপর ব্যাপক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। সেই খবরে বাজার কিছুটা স্বস্তি পেয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় কমে যায়। তবে কূটনৈতিক সমাধান কতটা বাস্তবসম্মত এই সংশয়ে মঙ্গলবার ভোরে তেলের দাম আরও কিছুটা বেড়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে হরমুজে বাড়ল অনিশ্চয়তা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে যে আলোচনা চলছে তাতে কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি হয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো যায়। ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি শীঘ্রই সেটি হবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং হরমুজ প্রণালী ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অস্বীকার করে আসছে। ইরান বলছে তারা ওমানের সঙ্গে সমন্বয় করে প্রণালীতে নিরাপদ নৌপথ চালুর বিষয়ে কাজ করছে। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ব্যাপক ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠীটির সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ওই শত্রুভাবাপন্ন অবস্থানে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত এনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। হুতিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি বাহিনীর ড্রোন পরিচালনা করার প্রতিবাদেই মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।